ভয়াবহ রূপ নিতে পারে সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি। ইতিমধ্যে প্লাবিত হয়েছে জেলার নিম্নাঞ্চল। টানা 3 দিনের বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে ভয়াবহ রূপ নিতে শুরু করেছে মধ্যনগর উপজেলায়। আশঙ্কা রয়েছে 2022 সালের থেকেও বন্যা পরিস্থিতি খারাপ হতে পারে মধ্যনগর ও ধর্মপাশা উপজেলায়। ইতিমধ্যে মধ্যনগরের সীমান্তবর্তী উত্তর বংশীকুণ্ডা, দক্ষিণ বংশীকুণ্ডা বাজার, চামরদানি মধ্যনগর সদর ইউনিয়ন সহ নিচু জায়গা পানিতে তলিয়ে গেছে। মধ্যনগর মহিষখোলা সংযোগের যোগাযোগ বিচ্ছিন্ন। তলিয়ে গেছে উপজেলার আওতায় প্রায় বেশিরভাগ গবাদি পশুর খাদ্য বা খড়ের গাদা। মধ্যনগর সদরের প্রায় প্রতিটি নৌঘাটি কানায় কানায় পানিতে ভরপুর। মঙ্গলবার রাতে পানি ততটা না বাড়লেও ভোর 4টার পর থেকে বিকেল পর্যন্ত প্রায় 2 ইঞ্চি বেড়েছে। বৃষ্টির সাথে ঝড়ো হয় প্রচণ্ড ঢেউয়ের আঘাতে তীরবর্তী বাড়িঘর সহ অসংখ্য রান্নাঘর বিনষ্ট হচ্ছে। বুধবার বিকেল 3টার সময় সুনামগঞ্জ পাউবোর সবশেষ তথ্য মতে সুরমা নদীর সুনামগঞ্জ পয়েন্টে 43, ছাতক পয়েন্টে 145 ও দিরাই পয়েন্টে 29 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ বিষয়ে প্রধান আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশের তথ্য মতে আগামী 21শে জুন পর্যন্ত বৈরী আবহাওয়া এবং 20শে জুন বুধবার বিকেল 4টা পর্যন্ত সিলেট বিভাগের সকল জেলায় ভারী বৃষ্টি ও বজ্রপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। পুনরায় রাত 12টার পর থেকে 20শে জুন দুপুর 12টা পর্যন্ত বজ্রসহ বৃষ্টি চলমান থাকতে পারে বলে জানিয়েছেন। মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা দর্শী চাকমা বলেন, উপজেলার আওতায় সবকয়টি আশ্রয় কেন্দ্র খুলে দেওয়ার নির্দেশ রয়েছে এবং মেডিকেল টিম গঠন করা সহ বন্যার সুযোগে যেন অসাধু ব্যবসায়ীরা দ্রব্যমূল্যের তছরূপ না করে সেদিকে প্রশাসন সক্রিয়। সত্য, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী।